আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, জাতীয় নির্বাচনের দিনই গণভোট, জানালেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার মামলার রায় 17 নভেম্বর, ইসির সঙ্গে 6 রাজনৈতিক দলের সংলাপ। পাকিস্তানের বিপক্ষের ম্যাচে মাথা ফেটে হাসপাতালে বাংলাদেশের খেলোয়াড়। দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সোনালী সারাদিনে। আপনাদের সাথে আছে আমি নাভিদ হাসান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরো উৎসব মুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 গেজেট জারি করেছে সরকার। এতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাক্ষর করেছেন। বৃহস্পতিবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই গেজেট জারি করে। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন অনুমোদন করে। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই তথ্য জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায় সোমবার ঘোষণা করা হবে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারক প্যানেল এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। নির্বাচন কমিশনের সঙ্গে 6 রাজনৈতিক দলের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এ সময় কালো টাকা ও পেশি শক্তির প্রভাব মুক্ত করে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আয়োজিত সংলাপে এ দাবি জানায় দলগুলো। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, 2 দল নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টির কারণে আওয়ামী লীগ ফেরার সুযোগ পাচ্ছে। একদিকে জামাতের ভাইরা, অন্যদিকে বিএনপির ভাইরা। একজন আজকে কর্মসূচি দেয় তো আরেকজন কালকে কর্মসূচি দেয়। তিনি বলেন, আমরা সংস্কার করতে না পারলে শেখ হাসিনার শাসনতান্ত্রিক কাঠামো বারবার ফিরে আসার চেষ্টা করবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কৃষক উইং এর এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সহিংসতা ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক ধরপাকড়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এই কর্মসূচি চলাকালে ঢাকার গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হয় এবং দেশের কয়েকটি জেলায় শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে অনেক এলাকায় জনজীবন স্বাভাবিক ছিল বলেও জানা গেছে। এই কর্মসূচিকে ঘিরে নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী দেশজুড়ে সাহসী অভিযান পরিচালনা করে। এবারে আন্তর্জাতিক। চীনের সঙ্গে বিতর্কিত হিমালয় সীমান্তের কাছে যুদ্ধ বিমান পরিচালনার জন্য সক্ষম একটি নতুন বিমান ঘাঁটি উদ্বোধন করেছে ভারত। বৃহস্পতিবার ভারতের একজন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, ভারতীয় বিমান বাহিনীর প্রধানের উপস্থিতিতে একটি সামরিক পরিবহন বিমানের অবতরণের মাধ্যমে এই যাত্রা শুরু হয়। এবারে খেলার সংবাদ। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের লড়াই হঠাৎই থমকে গেল রক্তে রাঙা এক দৃশ্যে। ম্যাচের শুরুতেই মাথায় গুরুতর আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ হকি খেলোয়াড় রুমান সরকার। পাকিস্তানের বিপক্ষে প্লে অফ সিরিজের প্রথম ম্যাচটি যখন উত্তেজনায় গাঢ় হয়ে উঠেছিল, তখনই ঘটে এই ভয়াবহ ঘটনা। দুপুর 2টায় ম্যাচ শুরু হওয়ার পর মাত্র 4র্থ মিনিটেই বিপদ নামে বাংলাদেশের ডিফেন্সে। পাকিস্তানের এক খেলোয়াড়ের জোরালো শট ঠেকাতে গিয়ে মাথায় বল লাগে রোমানের। মাঠের চিকিৎসকরা দ্রুত ছুটে এসে প্রাথমিক চিকিৎসা দেন। পরে ব্যান্ডেজ পেঁচানো অবস্থায় স্ট্রেচারে করে হাসপাতালে পাঠানো হয় এই অভিজ্ঞ ডিফেন্ডারকে। এবারে বিনোদনের সংবাদ। সুনামগঞ্জ জেলার একটি স্কুলে ক্লাস চলাকালীন শিক্ষকের ডাস্টারের আঘাতে এক শিক্ষার্থীর মাথা ফেটে রক্তাক্ত হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও তা নিয়ে তীব্র ক্ষোভ ও
ও নিন্দার ঝড় উঠেছে। বিষয়টি নজরে এসেছে জনপ্রিয় অভিনেত্রী পরিমণিরও। তিনি ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করে অভিযুক্ত শিক্ষককে বিকৃত মানসিকতার লোক বলে অভিহিত করেছেন। দর্শক, এখন এ পর্যন্তই। সোনালী নিউজের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।